হুন্ডি ব্যবসা, স্বর্ণ চোরাচালান, নাকি চরমপন্থীদের সাথে যোগসাজশ? এমন প্রশ্ন সবার মনেই যখন ঘুরপাক খাচ্ছে, আমাদেরও বিবেকের কাছে প্রশ্নে আজকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, এমপি আনারকে কীভাবে হত্যা করা হয়েছে এবং কী জন্য করা হয়েছে এবং সে কিসের সাথে সম্পৃক্ত ছিল বিস্তারিত এই ভিডিওতে দেখানো হয়েছে। আমরা এখন তার বিষয়ে ভিডিওতে দেখি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পরিবারের দাবি, কিছুদিন আগে চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই এমপি। পরে তথ্য মেলে এমপি খুন হয়েছেন। কলকাতার নিউটন এলাকার সঞ্জীভা গার্ডেন থেকে তার খুন হবার বিষয়ে নিশ্চিত হয় বাংলাদেশ ও ভারতের পুলিশ। এ ঘটনায় দুদেশের পুলিশই এরই মধ্যে আটক করেছে কয়েকজনকে। তাদের দেয়া তথ্যে উঠে আসছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য। এমপি আনারের খুনের বিষয়টি নিশ্চিত হবার পর রহস্য দেখা দিয়েছে তার মৃত্যু ঘিরে। উঠছে নানা প্রশ্ন, তবে সব প্রশ্নের ভিড়ে দেশের মানুষের মনে জানার ইচ্ছে জাগে, কে এই এমপি আনার? তাকে ঘিরে এত কেন আলোচনা? আনোয়ারুল আজিম আনারের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য। 2014, 18 ও 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন। স্থানীয় সূত্রগুলো বলছে, এক সময়ে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে 9টিরও বেশি মামলা ছিল। তবে এমপি হবার পর এসব মামলা থেকে অব্যাহতি পান তিনি। ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। 4 দলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার। 1996 সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। বিভিন্ন গণমাধ্যমে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর প্রচারিত হবার পর ডিবি কার্যালয়ে ছুটে যান তার পরিবারের সদস্যরা। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তার কন্যা ডরিন। কিন্তু ডরিন কাউকেই সন্দেহ করতে পারছিলেন না। তবে প্রধানমন্ত্রীর কাছে তার বাবার হত্যাকারীদের বিচারের জন্য সাহায্য প্রার্থনা করেছেন। আমরা শুনবো ডরিনের মুখ থেকে তিনি কি বলেছিলেন ডিবি কার্যালয়ে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ের শিক্ষার্থী এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জানান, কাউকেই সন্দেহ করতে পারছে না তার পরিবার। তবে দ্রুত বাবার হত্যাকারীদের ধরে বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করেছেন। যেন আমার বাবা হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াচ্ছে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, খুনের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছু আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ভারত ও বাংলাদেশের পুলিশ অপরাধীদের ধরতে এবং হত্যার রহস্য উন্মোচন করতে নিবিড়ভাবে কাজ করছে। কলকাতা পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। এই বিষয়ে আমাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। ঝিনাইদহের এমপি আনার হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে সবকিছুই প্রকাশ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, একজন সংসদ সদস্য হত্যার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে ভারত ও বাংলাদেশ। যৌথভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই যে বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। তারা হত্যা করেছেন, আমরা অনেক কিছু শুনেছি, আপনারাও যা শুনছেন সেগুলো আমরাও শুনছি। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এখানে সিরিয়াসলি কাজ করছে। মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা
এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল মাস্টার মাইন্ড তারই আমেরিকা প্রবাসী বন্ধু আখতারুজ্জামান শাহিন। এরই মধ্যে বাংলাদেশ ও কলকাতা পুলিশ কিলিং মিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আটক করেছে। তবে মূল হোতা আখতারুজ্জামান শাহিন মিশন শেষ করে পাড়ি জমিয়েছে বিদেশে। অনেকটা ফিল্মি স্টাইলে কলকাতায় খুন করা হয় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারকে। হত্যার পরিকল্পনা এবং মরদেহ গায়েবও ছিল পেশাদারিত্বের ছাপ। দুই দেশের পুলিশ ও গোয়েন্দাদের যৌথ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হত্যার মোটিভ উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তে সিআইডি নিচ্ছে। আনারের হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যে বেরিয়ে আসে একের পর এক তথ্য। প্রথমে আনারকে টুকরো টুকরো করে ফ্রিজে রাখা হয়, তারপর তার সেই টুকরোগুলো ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্থানে। আনার যে প্রাইভেট কারটি ব্যবহার করেছিলেন কলকাতায় সেটি জব্দ করা হয়েছে। পাশাপাশি যে প্রাইভেট কারে করে তার লাশ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয় সেটিও জব্দ করেছে ভারতীয় পুলিশ। বেরিয়ে এসেছে আরো কিছু লোমহর্ষক কাহিনী, শুনবো সেই গল্প। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আনারের হত্যার সাথে জড়িত আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আর তাদের কাছ থেকেই বেরিয়ে এসেছে নানা রকম তথ্য। তাহলে চলুন শুনে আসি সেসব গল্প। পুলিশ বলছে খুনের মূল হোতা আখতারুজ্জামান খুনের পর বাংলাদেশ হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। তাকে আইনের আওতায় আনা গেলে হত্যার মূল মোটিভ জানা যাবে। পরিকল্পিত এই খুনের জন্য ঝিনাইদহের এক চরমপন্থী নেতাকে ভাড়া করেন আখতারুজ্জামান। আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা চোরাচালানি অনেক মামলা রয়েছে। নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে, না সেখানে টাকার কোনো ঘটনা ছিল, না সেখানে কোনো রাজনৈতিক মানে ইয়ে ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ইয়ে ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে। সবকিছু তদন্ত শেষ করে না বলা যাবে না। বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার আরেক সহযোগী কসাই জিহাদকে নিয়েও তোলপাড় শুরু হয় কলকাতায়। খুনের পর এমপির শরীর টুকরো টুকরো ও কিমা করতে ভাড়া করা হয়েছিল মুম্বাইয়ে পালিয়ে থাকা বাংলাদেশি ওই কসাইকে। বারাসাত আদালত থেকে তাকে 12 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আটক এই জিহাদ হাওলাদারি লোমহর্ষক ওই হত্যাকাণ্ডের সব ঘটনা ফাঁস করেছে কলকাতা পুলিশের কাছে, যা শুনলে গা শিওরে উঠেছে গোয়েন্দাদেরও। পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো শুক্রবার সকাল থেকে প্রচার করেছে সেই খবর। বাংলাদেশের যে সাংসদ যিনি কলকাতায় খুন হয়েছেন তার পরিচয় লোপাতে তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে আততায়ীরা। শ্বাসরোধ করে খুনের পরে ও তার শরীরের চামড়া ছাড়িয়ে নেয় আততায়ীরা। শরীর থেকে চামড়া ছাড়িয়ে কুচি কুচি করে মাংস কাটে আততায়ীরা। 13ই মে কলকাতার নিউটাউনে বন্ধু আখতারুজ্জামান শাহিনের ভাড়া করা ওই ফ্ল্যাটে ওঠেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম। পরদিন বিকেলে তাকে হত্যা করা হয়। কসাই জিহাদকে এনে পরবর্তী 2 দিনে নানাভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয় সেই মরদেহ। চাঞ্চল্যকর এই হত্যার পরিকল্পনা বেশ আগে থেকেই করেছিল খুনিরা। এজন্য কয়েকটি দলে ভাগ হয়ে কাজ করেন তারা, যার সবকিছুই এখন ধরা পড়েছে গোয়েন্দাদের অনুসন্ধানে। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন তারা আমাদেরকে বলেছেন তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যে ওই আসামিটাকে যে আসামি বের করে বিভিন্ন পার্ট কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। আটক কসাই জিহাদকে রিমান্ডে নিয়ে শুক্রবার দুপুরে হাজির করা হয় বারাসাত আদালতে। তাকে মুখোশ পরিয়ে আনা হয় সেখানে। আনোয়ারুল আজিমকে খুনের জন্য বিভিন্ন ভাগে পরিকল্পনা, হত্যা ও লাশ গায়েবকারীদের 5 কোটি টাকা দেওয়া হয় বলেও জানিয়েছেন কলকাতার গোয়েন্দা কর্মকর্তারা।
ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলীকে। জানা গেছে, কিলিং মিশনে নেতৃত্ব দেয়া আমানুল্লাহ মূলত শিমুল ভুইয়া অতীতের অপরাধ মুছতে বদল করেন নাম ও পাসপোর্ট। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িত শিলাস্তি রহমান মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। হত্যায় শিলাস্তিকে ব্যবহার করা হয় হানি ট্রাপ হিসেবে। গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতদের 10 দিন রিমান্ড চাইলে প্রত্যেককে 8 দিন মঞ্জুর করেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ার আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ার আজিম সাহেবেরা কখনই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। অপরাধ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার সঙ্গে একজন নারীর সম্পৃক্ততা পাওয়া যায়। এই নারীর নাম শিলাস্তি। কিন্তু কেন, কিভাবে এই শিলাস্তি হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে গেলেন? প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্যে যেটি জানা যায় সেটি হচ্ছে, শিলাস্তিকে হানি ট্রাপ হিসেবে ব্যবহার করা হয়েছে এই হত্যাকাণ্ডে। তাহলে শুনবো সেই গল্প, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বলছিলাম শিলাস্তি রহমানের কথা। এই শিলাস্তি মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। তবে কিভাবে এই শাহিনের সাথে তার পরিচয় হয় সেই গল্প শুনবো এবার। তদন্তকারীরা বলছেন, শিলাস্তিকে হানি ট্রাপ হিসেবে ব্যবহার করা হতে পারে। খুনের পর মূল অভিযুক্ত আমানুল্লাহর সঙ্গে তিনি গত 15 মে দেশে ফেরেন। কে এই শিলাস্তি রহমান? ঢাকার সংবাদ মাধ্যমগুলির সূত্রে জানা গিয়েছে, শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে, কিন্তু পুরনো ঢাকার এই তরুণী বিত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে চলে যান অন্ধকার জগতে। মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে, বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের, যার আরেক নাম সেলেনিস্কি। তিনি এখন রয়েছেন গোয়েন্দা জালে। এদিকে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল হোতা আখতারুজ্জামান ওরফে শাহিন ঝিনাইদহের কোট চাঁদপুরে গড়ে তুলেছেন সাম্রাজ্য। তিনি হুন্ডি, স্বর্ণ ব্যবসা ও চোরাচালান করে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও এখন মনে করছেন স্থানীয়রা। বিলাসবহুল গাড়ি নিয়ে ঢোকেননি শাহিন নামক এই ছেলেটি। যা শুনেছি এখানে অনেক কিছু হয়। যদি বলেন যে অনেক কিছু হয় বলতে, এর ভেতরেই বুঝে নেওয়ার দরকার। ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার এলেঙ্গি গ্রামে ফাঁকা মাঠের মধ্যে আলিশান বাংলো, যার আশপাশে নেই কোনো বসতি। কি নেই সেখানে? কাঁটাতার দিয়ে ঘেরা 25 বিঘা জমির বাংলোতে রয়েছে বিশাল পুকুর, কাঁচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি, সুইমিং পুলও আছে। বাংলো বাড়ির নিরাপত্তায় রয়েছে শতাধিক সিসি ক্যামেরা। এছাড়া রয়েছে বিদেশি কুকুর। আগে তৈরি করেছে দোকানে যত কালা কারবার, যত কালো বাজারি কাজ সবাই বাংলো থেকে তৈরি করে। সেক্ষেত্রে সকালবেলা একদম পরিকল্পনা ভাবে থেকে লোক তারা ভাড়া হামলা করে। এদিকে কোট চাঁদপুরের মেয়র শহীদুজ্জামান সেলিম জানালেন, তদন্তে তার ভাইয়ের নাম আসলে দেশের প্রচলিত আইনে এর বিচার হবে। এলাকাবাসী শাহিনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।